আমাদের কর্মের ফল তো এটাই পাওয়ার ছিল। গত জন্মে হয়তো কোনো পুণ্য করেছিলাম আমি, সেই জন্যেই শ্রীরামের দর্শন হয়ে গেল। অন্যথা এমন অদ্ভুত ন্যায় দেখতেই পেতাম না। অর্থাৎ কি এমন করেছেন শ্রীরাম? আপনার অপরাধ শুনেছি আমি, আর এখন সময় শাস্তির। কিন্তু তার আগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অযোধ্যা নরেশ আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। না না মহারাজ, অনেক বড় পাপ করেছি আমি। এখন আপনি ক্ষমা চেয়ে সেই পাপের বোঝা আর বাড়াবেন না। এই সংসারে জন্মানো প্রতিটি প্রাণীর স্নেহ, করুণা এবং সহানুভূতির অধিকার রয়েছে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি কখনো তোমার জীবনে করুণা পাওনি, আর না তো কেউ কখনো তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। আর অযোধ্যা নরেশ হিসেবে যদি আমার প্রজার থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে তার জন্য দায়ী আমি হব। তোমার হৃদয়ে যে ক্রূরতার অন্ধকারে পূর্ণ রয়েছে, তার জন্য দায়ী আমি। না তো আমি আমার প্রজাদের মানবিক করে তুলতে পেরেছি, না দিতে পেরেছি নৈতিক ধারণা। তাই অপরাধী কেবল তুমি নও, আমিও। তাই শাস্তি কেবল তোমারই নয়, আমার নিজেরও পাওয়া উচিত। ক্ষমা প্রার্থনাও কেবল তুমিই নয়, আমিও করব। না না মহারাজ, কিন্তু তোমাকে কারাবাসে পাঠিয়ে বা তোমাকে মৃত্যুদণ্ড দিলে হয়তো তোমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তাতে তোমার পাপ শেষ হবে না। অন্ধকারকে কখনোই অন্ধকার দিয়ে শেষ করা যায় না, তার জন্য প্রকাশের প্রয়োজন হয়। তোমার নিষ্ঠুরতার শাস্তি তোমার প্রতি নিষ্ঠুরতা হতে পারে না। আর তাই তোমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে বনকে তুমি ধ্বংস করেছো তাকে আবার তুমিই গড়ে তুলবে। যে বনের পশুদের তোমরা ভক্ষণ করেছো, এখন তোমরা তাদেরই রক্ষা করবে। তোমাদের পরম্পরা ক্রোধ আর নিষ্ঠুরতা, আর তোমরা সংসারে সেভাবেই চলেছ। কিন্তু এবার আমি তোমাদের করুণা আর বিশ্বাস দিচ্ছি। আজ থেকে তোমরা সেই বনের প্রতিটি গাছের পাতাকে সেই করুণা আর বিশ্বাস প্রদান করবে। শুনেছিলাম ন্যায় পাপীদের সমাপ্ত করে দেয়। আজ দেখলাম পাপকে সমাপ্ত করতে ন্যায়ের রাস্তাও নেওয়া যায়। এখন থেকে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত এই বনের সুরক্ষা তোমাকেই করতে হবে দেবধর। শিকারী দেবধরের আতঙ্ক বিনাশকারী দুজন সাহসী বালকের সম্মানে শ্রীরাম রাজকীয় ভোজ এই আশ্রমে পাঠিয়ে দিলেন। বলো অযোধ্যা নরেশ শ্রীরামচন্দ্রের জয়। যখন মাতা এটা জানতে পারবেন যে শ্রীরাম লেখার পরেও পাথর জলে ভাসলো না, তখন উনি মনে মনে কত কষ্ট পাবেন। আমরা মায়ের সাথে এই বিষয়ে কথাই বলবো না। যদি শ্রীরামের ওপর ওনার আস্থা থাকে তাহলে তা কেন ভঙ্গ করব? অযোধ্যা নরেশ শ্রীরামচন্দ্রের জয়। অযোধ্যা নরেশ শ্রীরামচন্দ্রের জয়। শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্রের। লবকুশ, তোমরা ভোজন করতে এখনো যাওনি কেন? শুধু আজ একটু যেতে ইচ্ছা করছে না। কিন্তু লব তো কখনোই সুস্বাদু খাবার পছন্দই করে না, তাই ওকে আমি বুঝতে পারি।
কিন্তু কুশ, তোমার হঠাৎ কি হলো পুত্র? নতুন নতুন স্বাদের খাবার সেটাও খেতে ইচ্ছা করছে না কেন? না মা, এমন কোনো বিশেষ ব্যাপার নয়, শুধু ইচ্ছে করছে না। মন তখনই অস্থির হয় যখন মনে কোনো প্রশ্ন আসে। তোমরা দুজন আমার কাছে কিছু লুকোচ্ছ, বলো। না মা, এমন কোনো ব্যাপার নয়। লব, তুমি বলো।